সূরাতুল ফাতিহার মাধ্যমে আপনি আপনার মনের আশা পূর্ণ করতে পারবেন। আপনি আপনার অবাধ্য স্ত্রীকে বাধ্য করতে পারবেন। আপনি আপনার পুরনো ভালোবাসাকে ফিরিয়ে আনতে পারবেন। আপনার হারিয়ে যাওয়া মানুষকে আপনি ফিরিয়ে আনতে পারবেন। আপনার প্রিয় মানুষটিকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, সূরাতুল ফাতিহার মাধ্যমে আপনি আপনার মনের আশা পূর্ণ করতে পারবেন। আপনি আপনার অবাধ্য স্ত্রীকে বাধ্য করতে পারবেন। আপনি আপনার পুরনো ভালোবাসাকে ফিরিয়ে আনতে পারবেন। আপনার হারিয়ে যাওয়া মানুষকে আপনি ফিরিয়ে আনতে পারবেন। আপনার প্রিয় মানুষটিকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন সূরাতুল ফাতিহার মাধ্যমে। সূরাতুল ফাতিহা কোরআনের প্রথম পারার প্রথম সূরা। এই সূরার মাধ্যমে আপনি আপনার সমস্ত আশা পূরণ করতে পারবেন। আমি যেভাবে বলে দিব ওইভাবে যদি আপনি আমলটা করতে পারেন। প্রিয় দর্শক, যারা যারা আমলটা করতে চান সবাই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি A to Z ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যেন সবাই বুঝে আমলটা করতে পারেন। যারা যারা আমলটা করতে চান সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি বিশেষভাবে সবার জন্য দোয়া করব যেন আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা পূরণ করে দেন। আপনার অবাধ্য স্ত্রী, আপনার অবাধ্য স্বামী আপনার বাধ্য করে দেন। আপনার প্রিয় মানুষকে আপনার কাছে ফিরিয়ে দেন। প্রিয় দর্শক, যারা ইমানি আলোচনা চ্যানেলে নতুন, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যেন এরকম আরো নতুন নতুন দোয়ার ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। আমলটা আপনি দিনের রাতের যে কোনো সময় করতে পারেন, যে কোনো অবস্থাতেই করতে পারেন, কোনো সমস্যা নেই। যখনই আপনি আমলটা করবেন অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি পবিত্র কিনা। আপনি যদি অপবিত্র থাকেন তাহলে পবিত্র হয়ে নেবেন, অজু করে নেবেন, অথবা যা প্রয়োজন পবিত্র হওয়ার পরে আপনি আমল করার সময় একটু ধ্যান করে বসে পবিত্র স্থানে বসে তারপরে আপনি আমলটা শুরু করবেন। আমলটা করার আগে প্রথমেই আপনি তওবা ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফার পাঠ করলে আপনার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাই 3 বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 বার ইস্তেগফার পাঠ করার পর 3 বার দুরূদ ইব্রাহিম, যে দুরূদ শরীফটা আমরা নামাজের মধ্যে সবসময় পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরূদ শরীফটা সহি শুদ্ধভাবে 3 বার পাঠ করবেন। 3 বার এই দুরূদ শরীফটা পাঠ করার পর বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা সহি শুদ্ধভাবে 7 বার পাঠ করবেন। সূরাতুল ফাতিহা পাঠ করার সময় এভাবে ডান হাতটা নেবেন। ডান হাত নেওয়ার পরে আপনি যেই ব্যক্তির জন্য আমলটা করতেছেন, যেই ব্যক্তিকে উদ্দেশ্য করে আমলটা করবেন, ওই ব্যক্তির নাম মনে মনে স্মরণ করবেন। মনে মনে স্মরণ করার পর তারপরে সূরাতুল ফাতিহা পাঠ করবেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এভাবে হাতের মধ্যে বৃদ্ধা আঙ্গুলে ফু দিয়ে আঙ্গুলটা ভাঁজ করে নেবেন। তারপরে আবার ছেড়ে দিবেন। আবারও সূরা ফাতিহা পাঠ করবেন, আবারও ফু দিবেন, আঙ্গুলটা ভাঁজ করবেন, আবার ছেড়ে দিবেন। এভাবে 7 বার পাঠ করে 7টা ফু দিবেন। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, আবারও 3 বার ইস্তেগফার পাঠ করবেন। এইভাবে প্রতিদিন যেই টাইমে করবেন ওই একই টাইমে করবেন। 7 দিন পর্যন্ত যদি আপনি আমলটা করতে পারেন আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা পূরণ করে দিবেন। আপনি যে উদ্দেশ্যে আমলটা করবেন আপনার হারানো ব্যক্তি আপনার কাছে আসবে, আপনার অবাধ্য স্ত্রী আপনার বাধ্য হবে, আপনার অবাধ্য স্বামী আপনার বাধ্য হবে, আপনার প্রিয় মানুষ আপনাকে ভালোবাসবে, আপনার কাছে চলে আসবে। আপনি যেভাবে বলবেন সে সেভাবেই চলবে।
আমি যেভাবে বলে দিয়েছি আপনি যদি ওইভাবেই আমলটা করতে পারেন, কোনো ভুল যদি না হয়, ঠিক সঠিকভাবে আমলটা করতে পারলে আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করে দিবেন। আপনি যা চান আল্লাহ তাআলা তাই দিবেন। প্রিয় দর্শক, বিশেষ একটা রিকোয়েস্ট, দয়া করে কেউ খারাপ কোনো কাজে, খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে আমলটা করবেন না। খেয়াল করবেন যেন আপনার এই আমলের কারণে কারো কোনো সংসারে অশান্তি না হয়, কারো সংসার ভেঙে না যায়, কারো পার্সোনাল লাইফ কোনো ক্ষতি না হয়। দয়া করে এই বিষয়টা খেয়াল রেখে সবাই হালাল উদ্দেশ্যে, নেক উদ্দেশ্য নিয়ে আমলটা করবেন। তাহলে হয়তোবা আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, আপনার আমল কবুল করবেন, আপনার মনের আশা কবুল করবেন। অন্যথায় যদি কোনো খারাপ কাজের উদ্দেশ্যে আপনি আমলটা করেন, তবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, এটা শিওর। তাই সবাই ভালো উদ্দেশ্য, নেক উদ্দেশ্য নিয়ে আমলটা করবেন। আশা করি আল্লাহ তাআলা আপনাদের মনের আশা পূরণ করে দিবেন। প্রিয় দর্শক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।